আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার আপুদের ভাইয়াদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার কলজার বোনেরা, কলজার ভাইয়ারা, আমি কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে ওইটাই একদম সকাল ভোরে উঠছি, ওইটাই বউ ভাত রান্না করছি। তো বউ ভাত রান্না করছি, খাওয়া দাওয়া করে তারপর যাব মাদ্রাসায়। মুসার মাদ্রাসায়, কারণ মুসার পরীক্ষা চলতেছে। আর কিন্তু বর্তমানে এখন অনেক বৃষ্টি হচ্ছে, তো আগামী দিন গ্যাপ আছে, আগামী দিন আর পরীক্ষা না, আবার মঙ্গলবার যে পরীক্ষা হবে আর কি। তো এখন খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন রেডি হয়ে বাইরে বাইরে গেলাম। আর এই যে দেখেন আমাদের বাসার সামনে কয়েকটা কলা গাছ আছে, এখানে একটা বাড়ি, তো বাড়িতে বাউন্ডারি করে কলা গাছ লাগিয়ে রাখছে আর কি। তো আমার কাছে না এই জায়গাটা অনেক ভালো লাগে, এই জায়গাটাতে আইসা দাঁড়াইলে আমার মনে হয় কি জানেন, আমি গ্রামের বাড়িতে আছি। আর দেখবেন সচরাচর কলা গাছ কিন্তু কোথাও থাকে না, ঢাকাতে আমি দেখি নাই সচরাচর। আমাদের বাসার আগে পিছে সব জায়গাতেই কলা গাছ আছে, যদি আমার কলা পাতা কখনো দরকার হয় আমি না সহজে পাইয়া লাই। তা আমার কাছে এই কলা বাগানটা, এটা হলো কলা বাগান, বুঝছেন? এই বাউন্ডারিটার ভিতরে, পুরা বাউন্ডারিটার ভিতরে কলা গাছ। তো এখন না অনেক সুন্দর সুন্দর কলার ছড়া আছে, না আরও 7-8টার মতো হয়েছে আর কি। তো যাদের বাড়িটা, ওনারা এখন টাকা পয়সার জন্য বাড়ি করতে পারতেছে না, বাড়ি বাউন্ডারি করে কলা গাছ লাগায় রাখছে। তো কাজটা ভালোই করছে, খালি পড়ে থাকা থেকে কলা গাছ লাগিয়ে রাখছে। আর এই যে দেখেন আমার দোকানদার চাচা, ওই চাচা আবার একটা বিড়াল পালে আর কি। তো একটা বিড়াল পালে, তো মুসা আবার এই বিড়ালটা যখন বাচ্চা না দিছে তখন থেকে বলছে এই বিড়ালটা বাচ্চা দিলে আমি বাচ্চা নিমু। ওই কাকারে বলছে না না ভাই আমি বাচ্চা নিমু। তারপরে এখন কাকা বলতেছে মুসা না বলছিল বিড়ালের বাচ্চা নিব, তো বিড়ালের বাচ্চা নিয়ে যাও। আর সত্যি কথা বিশ্বাস করেন, আমার না বিড়াল পালতে ভালো লাগে, কিন্তু বিড়ালে যখন বাথরুম করে না তখন না আমার এটা সহ্য হয় না। তো আমি আবার কাকারে বলতেছি কাকা মুসা এখানে আইসে বিড়ালের সাথে খেলাধুলা করবে। তারপরে আবার ওই যে মুসার আবার যেখানে পাঞ্জাবি বানায় ওই ভাইয়ের দোকানে আবার গেছি, মুসার পাঞ্জাবি বানাবো, তো তো ওইখানে গেছি কথা বলার জন্য। তো এই দোকানটাতে আমি সবসময় ওর জন্য পাঞ্জাবি বানাই। তো এটা আবার ওদের মাদ্রাসার কাছেই পাঞ্জাবির দোকানটা আর কি। দোকানটা অনেক বড় করছে, আগে দোকানটা এত বড় ছিল না। তো ইসলামিয়া বস্ত্রালয়, তো এখানে আবার খুব ভালো পাঞ্জাবি বানায়, অনেকটি কারিগর আছে আর কি। তো এক একজনের হাতের কাজ এক এক রকম। কয়জন এখানে 7-8জনের মতো কাজ করে আর কি। তো ওনারা খুব ভালো পাঞ্জাবি বানায়। আর অন্যান্য দোকানের থেকে এখানে একটু দাম কমই নেয়। তো আপনারা যদি চান আমার ভিডিও দেখে আসতে, তাহলে আসতে পারেন, ভালো পাঞ্জাবি বানায়। আর আমাদের এলাকার যদি কোনো আশেপাশে থাকেন তাহলে তো অবশ্যই ওনার দোকানটা চিনেন, চাইলে আসতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। আর এ ভাই আমাকে ভালো মতনই চিনে। যদি বলেন কারো ভিডিও দেখে আসছেন তাহলে ভাইয়া একটু কমাই দিবে। ভাইয়া বলছে আমি যখন ভিডিওটা করতেছি, পরে ভাইয়া বলছে যদি তোমার ভিডিও দেখে আমার এখানে কেউ পাঞ্জাবি বানাতে আসে তাহলে আমি রেট কমাইয়া রাখবো। তো ভাইয়া আমার কথা বললেই চিনে লাগবে, যদি আপনারা কেউ বলেন ভিডিও দেখে আসছি পাঞ্জাবি বানানোর জন্য তাহলে সমস্যা নেই। আর এখানে না মাদ্রাসা থেকে আইসে পড়ছি, মা ছেলে মিলে মাদ্রাসা থেকে আসলাম। আসার পরে মুসা বলতেছে ও ও আবার কি করে জানেননি, যখন নাকি বৃষ্টি আসে, বৃষ্টি আসলে আবার মুসা সবসময় বারান্দাতে গোসল করতে চায়। বৃষ্টি আসলে আমার ছেলে খুব আনন্দ করে, ও একদম পাগল হয়ে যায় বারান্দার ভিতরে গোসল করবো। ওই যে একটু একটু হালকা হালকা বৃষ্টির ফুটা দেখে, আর ও খালি প্রতিদিন কানবো কবে ওর আমি বৃষ্টিতে ভিজতে দিব। আর ও অনেক শখ করে বৃষ্টিতে ভিজার জন্য, বুঝছেন? ওদের তো অনেক ঠান্ডার সমস্যা, এই জন্য ওদের বৃষ্টিতে আমি ভিজতে দিই না। তাই দেখেন আমার পাগল বাবাটা কি সুন্দর করে বারান্দার ভিতরে নাচা নাচা গোসল করতেছে, গোসল করে। আর কি বলে জানেন, আমি হাবুডুবু খাই, হাবুডুবু খাই, এগুলো বলতেছে। আর আমি ভিডিও করতেছি দেখে কই আমার তুমি ভিডিও করি না, কইতেছে আমার তুমি ভিডিও করবে না কিন্তু, কথা দাও। পরে আমি কইছি না আচ্ছা ঠিক আছে আমি ভিডিও করতাম না, তুমি হাবুডুবু খাও। তা আমি লুকাই লুকাই ভিডিও করতেছি, বুঝছেন? আমি জানালা দিয়ে লুকাই লুকাই ভিডিও করতেছি। আমি আচ্ছা তুমি হাবুডুবু খাও, আমার কোনো সমস্যা নেই, তোমার খাইতে দিয়েছি হাবুডুবু। তাই এখন আবার আমি দরজার সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, ও কিন্তু দেখতেছে না। ও একদম কি করবো না, দেখে নাকি সুন্দর করে হাবুডুবু খায়। তা আমি আবার ওর সামনে থেকে যাই না, কেন জানেন? এখানে ও পিছলা খাইতেছে, পিছলা খেয়ে যদি আবার ব্যথা ট্যাথা পায়, এই জন্য পিছলা পড়ে গেলে ব্যথা ট্যাথা পাইবে, এই জন্য আমি এখান থেকে লড়তেছি না।
তারপরে আবার এই যে মাদ্রাসা থেকে আসলাম, ওরে গোসল টোসল করাইলাম। এখানে আবার খিচুড়ি দিয়া ভর্তা দিয়ে, তারপরে সকালে আমি রান্না করছি বউ ভাত, তারপরে মুসার ম্যাডাম দিয়ে গেছে আবার খিচুড়ি, ভর্তা, ভাজি মাছ আর ওই লেগে মরিচ ভর্তা। তো এগুলো দিয়ে গেছে। তো এখন বাজতেছে 12টা, তো আবার এগুলো একটু খাই নিলাম। তো এইখানে আবার না আমার মেয়ে আবার আজকে ঘর গুছাইতেছে। ও বলতেছে আম্মু আমি আজকে ঘরটা গুছাই। তারপরে আমি কই কি আচ্ছা ঠিক আছে ঘরটা গুছা। মাশাল্লাহ খাদিজা যেদিন ঘর গুছা ও সুন্দর করে, খুব সুন্দর করে ঘর গুছায়, বুঝছেন। এই যে মেয়ে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিতে আছে। তো মেয়ে কিন্তু পারলে আমার কাজে সহযোগিতা করতে পারে, কিন্তু আমি আমার মেয়ের দিয়ে কাজ করাই না। ছোট মানুষ না, মায়া লাগে কাজ করাইতে, এই জন্য আমি কাজ করাই না। তো আজকে না ও নিজে নিজে সব কিছু করতেছে। দেখছে আমার আসতে দেরি হয়ে গেছে, আম্মু তোমার দেরি হয়ে গেছে, এর লেগে আমি কাজটি করে দিতেছি। পরে আমি আবার এখানে এসে মেয়ে করতেছি, ভিডিও দিতে করতেছি, আম্মু তুমি কিন্তু আমার ভিডিওতে দেখাইবে না। আমি কেছি আচ্ছা। আমার মেয়ে আবার এমনিতে ক্যামেরার সামনে আসতে চায় না, বুঝছেন। মুসা যায় একটু আসে, লজ্জা পায়, যা পায় আসে, কিন্তু মেয়ে একদম আসতে চায় না। আর এখানে ও সবগুলা বিছনাই গুছিয়ে নিছে। আর প্রতিদিনের কাজ তো ঘর গোছানো, বিছানা গুছানো, ঘর মোছা ঝাড়া, এই তো কাজ। তো মেয়েটা যেন সব কাজ করে নিল। আমি আবার এখানে রান্না টান্নার কাজ করব। আর ওই কাজ টাজ করা শেষ হলে তারপরে ঘরটা মুছে নেব আর কি। তো এখানে আবার মুসার আমি পড়তে বসাই দিছি, হালকা পাতলা মুসার একটু খাওয়াইলাম। ম্যাডাম আবার ওই যে দেখতেছেন ম্যাডাম খিচুড়ি নিয়ে আসছিল আর কি। তো মুসার খাওয়া পড়তে বসাই দিছি। তো খাইতে খাইতে আবার 2টা 3টা বাজবে আর কি। আর এই যে দেখেন টেবাই টেবাই বৃষ্টি পড়তেছে। আর যখন নাকি বৃষ্টি আসে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো বৃষ্টি আমার কাছে অনেক ভাল লাগে। তো এরকম টাপুর টুপুর বৃষ্টি যখন টিনের আওয়াজ হয় তখন কিন্তু আরও বেশি বেশি ভালো লাগে। আর এদিকে আজকে কি রান্না করব ভাবতেছি। তো আজকে রান্না করব দুন্দুল দিয়ে, আর লেগে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো আর কি। আর এই যে দেখেন আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি। এই তো বিছানাটা কিন্তু একদম গুছানো গাছানো কমপ্লিট। এটা হলো আমার খাটের এই পাশের ডিজাইনটা, আর ওইটা হলো ওই পাশের ডিজাইনটা। আমার খাটের ডিজাইনটা কেমন অবশ্যই বলবেন। বৃষ্টি হইতেছে, বৃষ্টি কতদিন ধরে বৃষ্টিতে গোসল করি না জানেন। বৃষ্টিতে গোসল করতে আমার অনেক ভাল লাগে, কিন্তু এখন না বৃষ্টিতে গোসল করতে পারি না। অল্পতে বৃষ্টির পানি যদি মাথার ভিতরে পড়ে অসুস্থ হয়ে যায়, বুঝছেন। খুব মনে চায় বৃষ্টিতে গোসল করে। আমার ছেলে মেয়েগুলো খুব আফসোস করে আম্মু আমরা বৃষ্টিতে কবে গোসল করতে পারবো। আর আসলে সবাই কিন্তু সব পানি সহ্য হয় না। আর আমি যতদিন ধরে ঢাকাতে থাকতেছি অতদিন যাবত আমি বৃষ্টির পানি, এক ফোঁটা পানি আমার মাথায় পড়লে সাথে সাথে আমার ঠান্ডা জ্বর কাশি শুরু হয়ে যায়। তো আসলে গ্রামে থাকতে অনেক ভালো লাগছে। বৃষ্টি আসলে টিনের চাল ছিল, জন করে শব্দে আসতো, অনেক ভালো লাগতো। ঠাইটা লাগাই দিয়ে বৃষ্টি এসে রুমের ভিতরে পড়তেছে। আর এই যে দেখেন না ঢাকা শহর বৃষ্টি এলে কিন্তু রুমের ভিতরে একদম বন্দিখানা। এমনিতে রুমের ভিতরে সবসময় বন্দিখানা থাকি। তো আগে যখন বাড়িতে ছিলাম, আমার ছোটোবেলার কথাগুলো আমি আপনাদের সাথে বলি আর কি। যখন আগে বাড়িতে ছিলাম এই বৃষ্টির পানিতে সবাই মিলে গোসল করতাম, বৃষ্টিতে ভিজতাম, মা রান্না করতো, পাক করতে যেয়ে নিয়ে আসতাম বৃষ্টিতে ভিজা ভিজা। মানে ওই মুহূর্তটা আমি অনেক মিস করি, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এই বৃষ্টিটা আসলে না আমার কাছে কেমন কেমন জানি লাগে। মনে হয় কি আমি যদি আগের মতো ছোটো হতে পারতাম, আগের মতো গ্রামে ঘুরা ঘুরা বৃষ্টিতে ভিজতে পারতাম। আর আমাদের ছিল আগে কীরকম জানেন, টিনের ঘর ছিল, বুঝছেন। টিনের চালা থেকে জমজম করে বৃষ্টি নামতো না, অনেক ভালো লাগতো। আর আমরা কি হাসতাম সব ভাই বোন মিলে, বুঝছেন। আর এখন না ঢাকাতে এসে ফ্ল্যাটে থাকি, বৃষ্টির কোনো শব্দ নাই। বৃষ্টি আসলে মানে আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর আসলে ছোটোবেলার কথাগুলো খুব মিস করি, খুব মিস করি। এখন আমার ছেলে মেয়েগুলো এরকম, ওরা ভাবে কি আম্মু আমরা যদি বৃষ্টিতে ভিজতাম কত মজা হইতো, বৃষ্টিতে গোসল করতে পারতাম। আসলে একটা আফসোস লাগে, আমি বৃষ্টিতে যতটুকু আনন্দ করছি, ঘুরতে পারছি, আমার ছেলে মেয়েগুলো কিন্তু পারে না। তো বিশেষ করে পারে না কেন, ওরা অসুস্থ থাকে। ওরা ঢাকা শহর থাকতে থাকতে ওই যে বলে না ব্রয়লারের মুরগি যেরকম, ঢাকা শহরের মানুষের জীবনগুলো এরকম হয়ে গেছে, বুঝছেন। এই মরুভূমির ঢাকা শহরটা আমার আপুদের ভাইয়াদের কাছে কীরকম লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমার না এই মরুভূমির ঢাকা শহরটা একদম ভালো লাগে না।
আর ঢাকা শহর শুধু বন্দিখানা, কোনো সবুজ গাছগাছালি, ঘন ঘন গাছগাছালি দেখা যায় না। আর দেখেন আমার প্রত্যেকটা গ্রামের ভিডিও দেখবেন শুধু গাছ আর গাছ, গাছের জন্য ঘর বাড়িতে কিছুই দেখা যায় না। আর দেখেন শুধু তালায় তালায় বিল্ডিং দেখা যায়, তালায় তালায় বিল্ডিং। ঢাকা শহরের মানুষের শুধু তালায় তালায় বিল্ডিংই দেখা যায়। আর এই দেখেন এখন কিন্তু অনেক বাতাস হইতেছে, আহারে দুইটা কুকুরটা কি দৌড়াদৌড়ি করতেছে দেখছেন। কুকুরগুলো যাওয়ার কোনো আশ্রয় পাইতেছে না। আর গ্রামে আছে না, আমাদের বাড়িতে যখন গ্রামে থাকতাম তখন কুকুরগুলো দেখতাম কি কোথায় যেত জানেন, আমগো আলগা রান্নাঘর আছে বুঝছেন, ওই রান্নাঘরে যায় কুকুরগুলো ঘুমাই থাকতো মাঝে মাঝে। তারপর তাড়াইতাম না, বৃষ্টি এলে ভাবতাম আহারে ওরা কই যাইবো, ওইসব করে কুকুরগুলো তাড়াইতাম না, জায়গা দিতাম আর কি রান্নাঘরে। আর আজকে 2 দিন ধরে কিন্তু ধীরে ধীরে অনেক বৃষ্টি পড়তেছে। আর এই ঢাকা শহর বৃষ্টির দিনে সময়টা কিভাবে কাটে অবশ্যই কমেন্টস করে আমাকে বলবেন, আমার কলজার আপুরা, কলজার ভাইয়েরা। তো এই তো দেখতে দেখতে আজকে অনেকক্ষণ কথা বললাম আমার আপুদের ভাইয়াদের সাথে। তা আজকে বৃষ্টির দিনে আমি আজকে খাবো বউ ভাত। আর আমার ম্যাডাম দিয়ে গেছে খিচুড়ি, সাথে থাকবে আরও কিছু। কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, তারা সম্পূর্ণ কিন্তু দেখে যাবেন। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, মিস করবেন না। আজকে আমার কলজার আপু করে ভাইয়া করে এই ঢাকা শহর মরুভূমিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই ঢাকা শহরে তালায় তালায় বিল্ডিং, আমার কোন আপু কতটুকু সুখে আছেন, কতটুকু ভালো আছেন তালায় তালায় বিল্ডিংয়ে, অবশ্যই কমেন্টস করে বলবেন। আর আসলে আমার না এই ঢাকা শহরটা একদম ভালো লাগে না। গ্রামের ঐতিহ্য, গ্রামের সৌন্দর্য, গ্রামের দৃশ্য, আমি অনেক গ্রামকে অনেক মিস করি। আমার গ্রাম অনেক ভালো লাগে বুঝছেন। আমার আপুরা ভাইয়ারা অনেক কথা টথা বললাম, অনেক কিছু বললাম। আর আজকে কিন্তু বৃষ্টির দিনে অনেকবার মজার খাবার খাইলাম। খাইলাম খিচুড়ি, খাইলাম বউ ভাত, খাইতেছি এখন বিরিয়ানি। তা আবার রান্না করলাম দুন্দুল দিয়ে, মাছ দিয়ে। অত রান্না দেখালে ভিডিও বহুত বড় হয়ে যাবে। তো আমার কলজার আপুরা, কলজার ভাইয়েরা বৃষ্টির দিনে ভিজে ভিজে গোসল করতে, মুসা যখন বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করছে, এরকম বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাইবেন। আর বৃষ্টির দিনে কার কার মজার খাবার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলবেন আমার আপুরা ভাইয়েরা। এই যে এখন আমি খেয়ে নিচ্ছি, মুসাকে খাদিজাকে বলতেছি খাওয়ার জন্য। মুসা বায়না করতেছে আমার মোবাইল দিলে খামো, নাহলে আমি খামো না। পরে আমি বলতেছি না খাইলে নাই, আমি ওরা ডাকতেছি, আমার কথা শুনতেছে না। আর আজকে দেখলেনি তো সারাদিন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি। পরে একটু ফ্রি হয়ে খানা খেতে বসে আপনাদের সাথে আবার ভিডিও বানায় শেয়ার করি। তো আমার আপুরা ভাইয়ারা সত্যি অনেক কষ্ট করে ভিডিও বানায়। আমার কলজার আপুরা ভাইয়ারা একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বোনের পাশে থাকবেন। আর প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চেষ্টা করি। জানি না আমার ভিডিও আমার আপুদের ভাইয়াদের সাথে কতটুকু ভালো লাগে। এই যে মা ছেলে মিলে ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন।